আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি সংগ্রহ করতেছেন এগুলো? এগুলো আছে চাইনা কমলা হারভেস্ট করতেছি। ও, এ তো পর্যাপ্ত পরিমাণ দেখতেছি আপনার গাছে। হ্যাঁ, এত পরিমাণ ফসল কিভাবে জন্ম নিল ভাই? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভীষণ বাম্পার ফলন হয়েছে এবং এই কমলাটা খেতে ভীষণ স্বাদ লাগে। এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি চাইনা কমলা, অর্থাৎ এটা হচ্ছে চায়না থেকে আমদানি করে আমাদের দেশে বাজারজাত করা হতো। তো আসলে সেইটা এখন আমাদের দেশেই চাষ করা হয়। এই যে আমি এখানে আমার মিশ্র ফলের বাগান নুসরাত ফলজার নার্সারি, এখানে আছে পেয়ারা, মালটা, চায়না কমলা, দার্জিলিং কমলা, কোল্ড ড্রাগন। হ্যাঁ, তো আমি এখানে এই দেখেন এই কমলাগুলো লাগিয়েছি। এখন এটা হারভেস্ট করার মৌসুম চলতেছে, তা আমি আজকের প্রায় 2 মণ মতো এই কমলার অর্ডার আছে। কমলাগুলো ছিঁড়তেছি, দেখেন এই ভীষণ খেতে লাগে। এটা আরও কালার হবে, তো আসলে বোঝেন তো একটু আগাম জাত, মানে একটু আগাম ছিঁড়লে একটু দাম ভালো পাওয়া যায়। এই জন্যই বাইসে বাইসে আর কি ওইভাবে হজালে ছিঁড়া যাচ্ছে না, বেছে বেছে ছিঁড়তেছি। ঠিক আছে। ও, এটা আপনি এই ডালটা আমার একটু নিচে থেকে ধরে দেখান তো ভাই, দর্শকদের দেখায় কি পরিমাণ ধরে এই ফল। হ্যাঁ, দেখেন এই যে দেখেন, এদিকে আসেন, এই দেখেন এত পরিমাণে ধরছে। আরে আল্লাহ, এই যে দেখেন এত পরিমাণে ধরেছে। কিভাবে ধরছে! এই যে পেলা দিয়ে মাছা দিয়ে জি ঠেকানো জি, লাগতেছে। এই দেখেন পেলা দিয়ে মাছা দিয়ে ঠেকানো লাগতেছে, যে এত ধর। তারপরেও তো মাটি ছুঁই ছুঁই অবস্থা ভাই। মাটি ছুঁই ছুঁই অবস্থা, আরো অনেক দিন থেকে বিক্রি করতেছে। এই যে এইদিকে আসেন, দেখেন এই যে দেখেন এত পরিমাণে সব সব গাছে, প্রতি গাছে পেলা দেওয়া ছিল, আরে বাবা, মাছা দেওয়া ছিল। এখন এই এই যে দেখেন এর আল্লাহু ভীষণ আকবার। ধরা ধরে, এত পরিমাণে। এগুলো এখন সংগ্রহ করে বাজারজাত করতেছেন? অবশ্যই। বাজারজাত করে কি ভালো পয়সা পাওয়া যাচ্ছে ভাই? হুম। বর্তমান যে চায়না কমলার যে দাম, সেই তুলনায় আমাদের দেশে যে কমলাটা আপনি উৎপাদন করেছেন, এটার দামের তুলনায় ওইটার দাম ব্যবধান কতটুকু? হ্যাঁ, এটা আমাদের দেশীয় মাল। যেহেতু গাছটা এবং হচ্ছে যে আপনার চাষটা বিদেশি, তারপরেও আমাদের দেশে চাষ করা হচ্ছে। এখন সেই সুবাদে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদেরকে যদি আমি আমার গাছের থেকে একটা ভেঙে, আপনারা হয়তো ভাববেন যে খালি সংগ্রহ করেই যাচ্ছে। এই যে আমি এখান থেকে দেখেন, এদিকে আসেন। এই একটা ফল হ্যাঁ, ছিঁড়ে আপনি এই যে দেখান তো কালারটা কেমন এই যে ভিতরে। আমি আপনাদেরকে দেখাই, যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই হচ্ছে আপনার কোয়া। এই যে কোয়া, এই দেখেন এতে প্রচুর পরিমাণে রস। আরে এই দেখেন, আল্লাহু আকবার, দেখেন প্রচুর রস, এতে এত পরিমাণে রস যে আপনি খাইতে কি কেমন এই স্বাদ দেখেন। ভাই? এবং এটা খেতে ভীষণ রস যত হবে তত আপনার খেতে ভীষণ ভালো লাগবে। মিষ্টি হবে না? ভীষণ ভালো লাগে। মানে আমি চোখ টিভি মারলাম এই কারণে, আসলে টক জিনিস বা কিছু যদি মিষ্টি জিনিস হুট করে আমি মুখের মধ্যে দিই, তাহলে দেওয়ার সাথে আমার একটা যেন কেমন শরীরের ভিতরে ঝাঁকা মেরে ওঠে। তো দিছি, আপনি খেয়ে দেখতে পারেন, জি, ভীষণ ভালো লাগে। বিসমিল্লাহ। আমার কাছে সেই রকম লাগতেছে, আপনার কাছে? আলহামদুলিল্লাহ, যে বাজারজাত যে কমলাটা আমরা খাই সেটা আর এটার ভিতরে কোনো খুব বেশি পার্থক্য নেই। তফাৎ আমি পাচ্ছি না। ওটা আমার মনে হয় দীর্ঘদিন ধরে ওরা স্টকে থাকে, তো ওদের কমলাটার জন্য এই জন্য মনে হয় কালার একটু ডিফারেন্স আছে। তবে এটা সংগ্রহ করে না করে আপনি যদি এখন রেখে দেন, তাহলে কি এটার পরিপূর্ণ কালারে চলে আসবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%। আপনি একটা জিনিস আপনাকে বোঝাই, এই দেখেন আমি 2টা মাল আমার পকেটে রাখছি, আমার এই গাছে সকালবেলায় ছিঁড়া। দেখেন এই 2টা মাল আমি আমার গাছ থেকে ছিঁড়েছি, এই যে গাছ থেকে ছিঁড়েছি। দেখেন আল্লাহু আকবার। এই মালটা আর বাইরের থেকে যে মালটা আসে, কমলাটা আসে, এই কমলাটা আর ওই কমলাটা, এই দেখেন দেখেন রসে ভাই গিজ গিজ করতেছে এর ভিতরে। আমি ভাঙতেছি তা দেখেন ভাঙিয়ে পারতেছি না। এবং বিসমিল্লাহ আল্লাহ, হুম,
ভাই মানে যত পাকবে তত বেশি স্বাদ এবং মিষ্টি মনে হয় বেড়ে যাবে নাকি? এক কথায় নেন, এক কথায় এটা যত কালার আসবে, মানে এটা তো রসের ফল, মানে মাটিতে দেখেন পর্যাপ্ত রস, এই দেখেন হুম হুম। মাটিতে পর্যাপ্ত রস। এখন এই মাটির রসটা যত শুকাবে তত আচ্ছা যে আপনার গাছের রসটা কমবে, গাছের রসটা যত কমবে ততই এইটার ভিতরে মিষ্টতা আসবে। হুম। ঠিক আছে। এখন মাটিরও গুণাগুণ আছে। এটা মোটা মাটি, মাইটেল মাটি যত হবে তত আচ্ছা যে এটার ভালো হবে। তো দর্শকদের উদ্দেশ্যে নতুন কোনো চাষি আগ্রহী যদি থাকে সেক্ষেত্রে আপনি তো না ছাড়ি আপনি চারাও বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কিছু নেন, যদি আসেন, বলতেন। আসেন আপনারা একটু নেন। এখন যারা নতুন উদ্যোক্তা আছে, নাও, যারা নতুন উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা এর কথায় কান না দিয়ে, এর কথায় কান না দিয়ে নিজের কানে কান আছে কিনা সেটাই আগে দেখতে হবে। কেননা এটা আমাদের দেশে অ্যাভেলেবেলভাবে চাষ হচ্ছে, এই মালটা, কমলা। এবং ধরেন আপনাকে একজন বলল যে এটা বিক্রয় হয় না, এটা খেতে ভালো না, এবং এটা চাষ হয় না, এতে ফল হয় না, কোথায় বেচবো, কী বেচবো। তো আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা যে কোনো একটা বাগানে, আমার বাগানে আসবেন, এইটা 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 জোর গলায় বলবো না, আপনারা যাদের বাগান আছে, পেয়ারা, মালটা, চায়না কমলা, দার্জিলিং কমলা যাদের বাগান আছে, আপনারা অবশ্যই একটা বাগানে যাবেন, যে দেখবেন যে তাদের বাগানে চায়না কমলার গাছ আছে কিনা, মালটার গাছ আছে কিনা, বা পেয়ারা আছে কিনা। তো এখানে চাষ আছে, এখানে ফল আছে, এবং এখান থেকে যে এই মাদার গাছ থেকে, এটা ধরেন মাদার গাছ, এই কমলা গাছের থেকেই আমরা ডাল সংগ্রহ করি, বাছাই করে, এবং সেই ডাল দিয়েই আমরা গ্রাফটিং করে চারা তৈরি করি। তো যারা নতুন উদ্যোক্তা আছে, চাষ করতে চায় বা চাষ করার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই বাগানে আসবে এবং দেখবে যে এই বাগানের থেকেই চারা তৈরি করতেছে কিনা এবং সেই চারা বিক্রয় করতেছে কিনা। সেটা আপনারা নিজ চোখে আসবেন, এসে দেখবেন, বেড়াবেন, এবং আমার বাগানে আসবেন, ফলও খেয়ে যাবেন, এবং আমার যে কি কি চাষ আছে বা এটা কেমন হয় চাষ করলে, সেটা বিভিন্ন রকমের পরামর্শ আছে, অবশ্যই আসবেন, এসে নিয়ে যাবেন। এবং না দেখে, বাগান না দেখে, চারা না দেখে আপনারা প্রতারিত হবেন না। অনেকে আছে অনলাইনের মাধ্যমে চাষ নাই কিন্তু শুধু চারা তৈরি করে বিক্রয় করে। আপনারা যদি ওইখান থেকে চারা নেন তাহলে অবশ্যই প্রতারণার শিকার হতে পারেন। কেননা প্রতারণাটা এই কারণে বলতেছি, দেখা যাচ্ছে চাষ নাই, তারা তো নিজেরাই কাজ করে না, মানে একজন মহাজন কিন্তু নিজেরাই কাজ করে না। তারা কি করে, তারা আছে যে লেবার দিয়ে কাজ করে। লেবারদের বলা হয় যে আমার এই কমলার ডাল নিয়ে এসে দাও বা মালটার ডাল নিয়ে এসে দাও। ওরা এখন এমনভাবে নিয়ে আসে, মালটা কমলা দেখা যাচ্ছে ভাঁজ করে ফেলে, বা দেখা যাচ্ছে কমলা আনতে বলেছে 500 পিস বা 5000 পিস, ওরা দেখা যাচ্ছে মালটা কমলার সাথে মিশ্র করে ওরা একটা মানে 2 নম্বরই করে ফেলে, যার কারণে মহাজনের দোষ হয়ে যায়। তো আপনাদেরকে বলবো যে আপনারা বাগানে এসে দেখবেন এবং দেখেই আপনারা যাচাই বাছাই করে কিনবেন। তো এখন আপনার ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে বলে দিলে আসতে সুবিধা হতো। আমার ঠিকানা আছে নুসরাত ফলজান নার্সারি, উত্তর শ্রীরামপুর নারিকেলবাড়িয়া, বাগারপাড়া উপজেলা, জেলা যশোর। আমার নাম মোহাম্মদ তুহিনুর রহমান। নুসরাত ফলজান নার্সারি নামে এই বাগানটা আছে তৈরি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ বড় ভাই, আপনার এখানে এসে খুবই ভালো লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।